আলোকিত হতে হবে। সম্মানিত হাজরিন, আমি আপনাদের সামনে সূরা লোকমান থেকে আমি একখানা আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। যে আয়াতের লোকমান আলাইহিস সালাম বলে একজন আল্লাহর ওলি ছিলেন। এর মধ্যে মতানৈক্য আছে যে উনি ওলি ছিলেন না নবী ছিলেন, কিন্তু সহি কথা হচ্ছে উনি কি ছিলেন? ওলি ছিলেন। এই লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে নসিহত করেছেন, উপদেশ দিয়েছেন। সেই বিষয় আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে লোকমান আলাইহিস সালামের কথা উল্লেখ করে এখানে আল্লাহ পাক বর্ণনা করেছেন। সেই আয়াতখানা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। হযরত লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে 10টি নসিহত করেছেন, 10টি উপদেশ দিয়েছেন। কয়টা উপদেশ? 10টি। এই 10টি উপদেশ সম্পর্কে আপনাদের সামনে আমি আলোচনা করার প্রয়াস করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আদর্শ সন্তান গঠনে পিতামাতার কি ভূমিকা হবে? লোকমান আলাইহিস সালাম ছিলেন একজন আদর্শ পিতা। তিনি তার সন্তানের চরিত্র, আখলাক তাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য যে সমস্ত নসিহত করেছিলেন, সেই নসিহতগুলি এতই গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা লোকমানের ভিতরে তা উল্লেখ করে দিয়েছেন। আখিরি জামানার পয়গম্বরের উম্মতের শিক্ষার জন্য। বলেন আল্লাহু আকবার। হযরত লোকমান আলাইহিস সালাম তিনি দীর্ঘ হায়াত পেয়েছিলেন। তিনি ছিলেন পেশায় ছিলেন একজন সাধারণ করাতি। করাতি পর্যন্ত ছিলেন করাতি। আগেকার যুগে, এখন তো সব মিল এসেছে, আগেকার যুগে গ্রামে এরকম গাছ ফেরে তক্তা বানান, বিভিন্ন ধরনের ফার্নিচার বানানোর জন্য যারা গ্রামগঞ্জে গাছ কাটতো তাদেরকে কি বলা হয়? করাতি। এখনো গ্রামগঞ্জে থাকতে পারে কিছু। এই লোকমান ছিলেন পেশায় ছিলেন করাতি, কিন্তু সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার মান মর্যাদা কত বৃদ্ধি করেছেন যে তার কোনো ইয়ত্তা নাই। তার কথাগুলো এতই গুরুত্বপূর্ণ, এতই স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো যে যেগুলি কোরআনের আয়াতের ভিতরে বর্ণনা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, প্রাচীন একজন আলেম ওয়াহাব ইবনে মুনাব্বিহ তিনি বলেছেন যে আমি লোকমান আলাইহিস সালামের 10,000 জ্ঞান গর্ব বাণী আমি পড়েছি। বলেন আল্লাহু আকবার। তিনি এক সময় একটা সভায় তিনি বক্তৃতা দিচ্ছিলেন হাজার হাজার মানুষের সামনে। যখন প্রথম দিকে তিনি এক সময় জঙ্গলে ছাগল চড়াইতেন। এই লোকমান আলাইহিস সালাম ছাগল চড়াইতেন, সাধারণ লোক ছিলেন। তার সাথে একজন ছাগল চড়াইতেন, তার বন্ধু রাখাল। তিনি ওই জনসভায় ছিলেন। তিনি তাকে দেখে চিনতে পেরেছেন যে ওই যে আমার সাথে ছাগল চড়াইছিল সেই লোকমান তো। এর কথা মানুষ শুনতেছে, চাতক পক্ষীর মতো তাকাইয়া শুনতেছে, আর কথাগুলি এত দামি, কি করে এই পর্যন্ত মানে এই সম্মান ইজ্জত সে অর্জন করলো, আমাকে জানতে হবে। বক্তৃতার পরে তাকে গিয়ে বললেন যে ভাই, আপনি না ওই লোক যেই লোক এক সময় আমার সাথে ছাগল চড়াইতেন? আমাদের দেশে ছোট থেকে যদি বড় হয়ে যায়, বড় একজন এমপি হয়, মন্ত্রী হয়, বড় একজন আল্লামা হয়ে যায়, তাকে গিয়ে যদি সরাসরি এরকম প্রশ্ন করে যে এক সময় আপনি কৃষি কাজ করতেন না, আপনি এক সময় ঠেলা গাড়ি চালাইতেন না, এইটা বললে কি সে সহজে মেনে নিবে? কখন আমি করছি, এর করি না, কি বলেন ঠিক কিনা? তিনি লজ্জাবোধ করবে। কিন্তু লোকমান আলাইহিস সালাম লজ্জাবোধ করলেন না। তিনি অকপটে স্বীকার করলেন, হ্যাঁ ভাই, আমি এক সময় মানে ছাগল চড়াইতাম, এবার আপনার সাথে আমি ছাগল চড়াইছি। আপনি আমার ছাগলের রাখাল হিসেবে আপনি আমার বন্ধু। বলেন আল্লাহু আকবার। এই জন্য পিছনের কথা মানুষের ভুলে যাওয়া ঠিক না।
কথা বুঝতেছেন? আমাদের পিছনের কথা ভুলে যাওয়া যাবে না। আমরা যত মর্যাদাবান হই না কেন, আমাদের মূলকে স্বীকার করতে হবে। ভাইরা আমার, ওই ছাগলের রাখাল তার বন্ধু জিজ্ঞাসা করলেন, ভাই লোকমান, আমিও ছাগল চড়াইছি, এখন আমি সেই ছাগলের রাখাল রয়ে গেলাম, আর তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দিয়েছেন, হাজার হাজার লাখ লাখ মানুষের সামনে কত সুন্দর করে বক্তব্য দিচ্ছ, মানুষ শুনতেছে চাতক পক্ষীর মতো তাকায়া, আর তোমার প্রতিটি কথা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ এবং মানুষের হেদায়েত রয়েছে তার ভিতরে, এই মর্যাদা তুমি কি করে অর্জন করলে? হযরত লোকমান আলাইহিস সালাম বললেন, এর গুরু রহস্য যদি তুমি জানতে চাও, বেশি কিছু না, আমি দুইটা আমল করতাম। একটা আমল হচ্ছে, আমি জীবনে কখনো কারো সাথে মিথ্যা কথা বলি নাই। সুবহানাল্লাহ, জীবনে কখনো মিথ্যা কথা বলি নাই। আমাদের নবীর চরিত্র ছিল, তিনি জীবনে কখনো মিথ্যা কথা বলেন নাই। তার লক্ষ্য ছিল কি? ওয়াকানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদিকাল আমিন, তিনি ছিলেন সত্যবাদী এবং বিশ্বাসী। বলেন আল্লাহু আকবার। এই জন্য আমাদেরকে সত্যবাদী হতে হবে, কথার দাম হওয়ার জন্য, কথার মূল্য হওয়ার জন্য সৎ কথা বলতে হবে। সমাজে যদি এরকম পরিচয় হয়ে যায় যে লোকটা কি বলে, সৎ কথা বলে, তাহলে সবাই তাকে মূল্যায়ন করে। কথা ঠিক কিনা? আর যে ব্যক্তি যত বড়ই পদস্থ লোক হোক না কেন, যদি সে মিথ্যা বলে আর এটা যদি প্রচার হয়ে যায়, মানুষ তাকে মূল্যায়ন করে না। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, হে মুমিন সকল, তোমরা আল্লাহকে ভয় করো আর তোমরা সঠিক কথা বলো, মিথ্যা কথা বলবে না। যে এক নাম্বার ভুল হচ্ছে, আমার অভ্যাস ছিল আমি কখনো মিথ্যা কথা বলি না। আরেকটি অভ্যাস ছিল, আরেকটি আমল ছিল, আমি কখনো অপ্রয়োজনীয় কথা বলি নাই, অপ্রয়োজনীয় কোনো কাজ করি নাই, যে কাজের ভিতরে কোনো উপকার নাই, পরকালীন উপকার নাই, দুনিয়ার উপকার নাই, যে কথার ভিতরে কোনো উপকার নাই, এমন কথাও বলি নাই, এমন কোনো কাজ করি নাই। আল্লাহু আকবার। এটা হচ্ছে একজন মুমিনের জন্য সবচাইতে সুন্দরতম আখলাক। মিন হুসনে ইসলামিল মরে তারকু মা লা ইয়ানিহি, আল্লাহ রাসূল বলছেন যে একজন ভালো মুসলমান, উত্তম মুসলমানের চরিত্র কি জানো? তারকু মা লা ইয়ানিহি, যা তার উপকারে আসবে না সেটা ছেড়ে দেওয়া। আর আমাদের অভ্যাস তো একটু সুযোগ পেলেই, অবসর পেলেই আমরা বকওয়াস করি, নানান কথা বলি, বাসালগিরি করি। বেশি কথা বলতে পারলে নিজেকে আমরা মানে অনেক কিছু ভাবি, মানুষকে ঠকাই দিতে পারলে কথা দিয়ে আমাকে নিজেকে আমি বুদ্ধিমান বলে মনে করি। কথা ঠিক কিনা? যত কথা বেশি বলবেন অনর্থক, তত ভুল বেশি হবে। লোকমান আলাইহিস সালামের এই গুণ ছিল, তার কথা খুব দামি কথা তিনি বলেছেন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই দামি বান্দার কথাগুলি এই কোরআনে কুট করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত এই কোরআন কারিমে সূরা লোকমানের ভিতরে এই কথাগুলি থাকবে। সুবহানাল্লাহ। সেই কথাগুলি দিয়েই আপনাদের সামনে আজকে আমি নসিহত পেশ করব। হযরত লোকমান আলাইহিস সালাম বলেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন আমার লোকমান তার প্রিয় বৎসকে, তার বেটাকে, তার প্রিয় পুত্রকে বলেছিল, ওয়া হুয়া ইয়াইদুহু, তাকে উপদেশ দেওয়ার জন্যে, উপদেশ দিতে গিয়ে যখন বলেছিল। কে উপদেশ দিচ্ছে? পিতা উপদেশ দিচ্ছে নিজের পুত্রকে। কে উপদেশ দিচ্ছে? পিতা উপদেশ দিচ্ছে কাকে? নিজের পুত্রকে। তাহলে প্রত্যেক পিতার একটা দায়িত্ব আছে, তার নিজের সন্তানকে, ছেলে মেয়েকে উপদেশ দেওয়া। বলেন ঠিক না?
আমরা অনেক সময় মানুষের কাছে নিয়ে যাই যে আমার সন্তানটাকে, হুজুর অনেক কৃষকের কাছে নিয়ে যাই, আমার ছেলের উপদেশ দেন, আমার ছেলের জন্য একটু দোয়া করেন। ভালো কথা, আলেম ওলামা পীর মাশায়েখদের কাছে নিবেন সন্তানকে দোয়ার জন্য, ঠিক আছে, কিন্তু সবচাইতে বড় উপদেশদাতা, বড় শিক্ষক হচ্ছে পিতা মাতা। পিতা মাতার বিকল্প কেহ নাই। এই দায়িত্ব পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা লোকমানের ভিতরে লোকমানের কথা দিয়ে এই বিশ্ব মানবতাকে কিয়ামত পর্যন্ত এই কথা শিক্ষা দিলেন। বলেন আল্লাহু আকবার। প্রত্যেক পিতা মাতার দায়িত্ব আছে। এখানে কারা পিতা মাতা হয়েছেন, যাদের সন্তান হয়েছে একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ, সবাই বিবাহিত, অল্প কিছু ছাড়া, ঠিক না? তাহলে প্রত্যেকে একজন হোক দুইজন হোক ছেলে মেয়ে আছে। আর যাদের হয় নাই তাদের ভবিষ্যতে হবে। সব শিশুরই অন্তরে ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে। আজকে যে শিশু, আগামী দিন সে হবে পিতা। ধরে বলেন ঠিকই না? তার ভিতরে কিন্তু শিশু লুকিয়ে আছে, পুত্র আছে। আজকে পুত্র, আর একদিন হবে সে পিতা, হয়ে যাবে দাদা, ঠিক না? এভাবেই কি পর্যায়ক্রমে কি আসতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন লোকমান পিতা হিসাবে তার সন্তানকে ওয়াজ করতেছিল, নসিহত করতেছিল। সুবহানাল্লাহ। আমরা আমাদের সন্তানকে ওয়াজ নসিহত করবো তো ইনশাআল্লাহ? কি বলেন, করবো? করবো কিনা? শুধু বই কিনে দিলে হবে না, খেলার সামগ্রী কিনে দিলে হবে না, সব কিছু আমরা কিনে দিই। প্রাইভেট মাস্টার ঠিক করে দিলাম, কিন্তু আমি মনিটরিং করলাম না, ছেলে মেয়ের খবর নিলাম না, ছেলে কোন পথে হাঁটে, কাদের সাথে হাঁটে, কোন আড্ডাখানায় বসে, কোন জায়গায় যায়, সে নামাজ তরক করে কিনা, এবং সে নাস্তিক হয়ে যায় কিনা, এবং তার চরিত্র বিধ্বংসী হয় এমন কোন মানুষের সাথে বসে কিনা, এটা পিতা হিসেবে মনিটরিং করার দায়িত্ব আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই দায়িত্ব পালন করতে যে পিতা মাতা ব্যর্থ হবে, সেই পিতা মাতা একদিন কপালে হাত দিয়ে এরকম আফসোস করতে হবে যে সন্তান তার কথা শোনে না। তখন কিন্তু পিসাবের কাছে নিলেও কোনো দোয়ায় কাজ হবে না। জোরে বলেন ঠিকই না? তখন তো পোলাটা এমনই হয়ে যাবে যে মৌলবীর এই দেশটা খাইছে। যখন ছেলে নাস্তিক হয়ে যাবে, দুষ্ট হয়ে যাবে, তখন সন্তানের মুখ দিয়ে এই কথাই বের হবে যে মৌলবীর এই দেশটারে খাইছে। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য যখন কোনো খালের বাঁধ ছুটে যায়, সামান্য একটু পথ যখন ছুটে যাবে, তখনই বাঁধটা পরিপূর্ণ করে দিতে হবে। যখন বড় হয়ে যাবে, তখন আর বাঁধ দেওয়ার কি হবে না, সম্ভাবনা আর থাকে না। কথা ঠিক কিনা আমার ভাইরা? তাহলে আমরা প্রত্যেকেই দায়িত্ব পালন করব। এবারে দেখেন হযরতে লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে কি নসিহত করতেছেন, এক এক করে শুনেন। প্রথম নসিহত করতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস। আরবিতে বলে এইটাকে তাসগীর বলে, তাসগীর, ছোট করে নামকে সংক্ষেপণ করে বলা আরবিতে বলে তাসগীর। আরবিতে কি বলে? তাসগীর বলে। যেমন আমাদের দেশে এরকম মানে নামকে ছোট করে বলে ওসমান, ইয়া উসমু, এরকম বলা জায়েজ আছে। এরকম বলা কি আছে? জায়েজ আছে। হে আমার আদরের সন্তান, হে আমার ননাইয়া ফুয়া। চট্টগ্রামে কি বলে? ননাইয়া ফুয়া। ননাইয়া ফুয়া মানে কি? আদরের সন্তান, আদরে বর্ষ। আল্লাহ পাক বলছেন যে লোকমান বলতেছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লোকমান আলাইহিস সালাম যখন তার সন্তানকে এই নসিহত করতেছেন, তখন কিন্তু সন্তান একদম ছোট না, কিছু বুঝে। কিন্তু যতই বুঝুক, বুদ্ধি বিবেক হোক না কেন, সন্তান কিন্তু মাতা পিতার কাছে সব সময় আদরের থাকে এবং শিশু সুলভ তাদের সাথে আচরণ করে। জোরে বলেন ঠিক কিনা? ইয়া বুনাইয়া,
হে আমার কলিজার টুকরা প্রিয় বৎস, আমার কলিজার টুকরা পুত্র, তোমাকে নসিহত করতেছিলাম তুশরিক বিল্লাহ, তুমি মহান আল্লাহর সাথে শরীক স্থাপন করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে মহাজুলুম, মহা অন্যায়। বলেন আল্লাহু আকবার। সর্বপ্রথম সন্তানকে স্রষ্টার সাথে, রবের সাথে, এক আল্লাহর সাথে পরিচয় করে দেওয়ার জন্য তার সম্মান বর্ণনা করে সন্তানকে নসিহত করলেন। আমাদের স্রষ্টাকে সকলকে বলতে হবে, মুখ খুলে কথা বলেন। মানুষের স্রষ্টাকে, জিনেদের স্রষ্টাকে, আকাশের স্রষ্টাকে, জমিনের স্রষ্টাকে, তিনি হচ্ছেন আমাদের স্রষ্টা। তিনি হচ্ছেন রব, লালনকারী, পালনকারী, শাসনকারী, এক আল্লাহ, তার সাথে কোনো শরীক। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আমরা সাক্ষ্য দিচ্ছি এক আল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তার কোনো শরীক নাই। জোরে বলেন ঠিক কি না? আল্লাহ হচ্ছেন এক, একক, তার কোনো শরীক আছে? তার কোনো শরীক নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ কানাত ফীহিমা আলিহাতুন লাফাসাদাতা ইল্লাল্লাহ, লাউ কানাত ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা। আকাশের ভিতরে, জমিনের ভিতরে যদি আমার আল্লাহ ছাড়া একাধিক ইলাহ হতো, তাহলে আকাশ আর জমিন সব ধ্বংস হয়ে যেত। সুবহানাল্লাহ। এক দেশে প্রেসিডেন্ট কয়জন থাকে? কথা বলে না। প্রেসিডেন্ট কয়জন থাকে? একজন। প্রেসিডেন্ট যদি দুইজন হয় তাহলে মহা মুশকিল হবে কিনা? একজনেই কত মুশকিল হয়ে যায়, ঠিক কিনা বলে? দুইজন হলে তার প্রিয় যাবে, খবর হয়ে যাবে না? খবর হয়ে যাবে। কেউ বলবে আমি এইরকম আইন করবো, কেউ বলে এইরকম আইন করবো। আর আল্লাহ যদি কেউ হইতো, দুইজন হইতো, তাহলে এক আল্লাহ কইতো যে আমি সূর্য পশ্চিম দিক থেকে তুলবো, আর একজনে কইতো কি আমি পূর্ব দিক থেকে তুলবো, একজনে কইতো এখন জোয়ার হোক, আর একজন ভাটা হোক। ধরে বলেন ঠিক কিনা? একজন কয় যে আমি ওনারা ছেলে দিব, আর যখন না প্রথমে আমি মেয়ে দিব। এরকম করতো কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নাকচ করে দিয়ে বলেন, লাউ কানাত ফীহিমা আলিহাতুন, যদি আসমান জমিনে অসংখ্য ইলাহ হতো, ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত, লাফাসাদাতা, তাহলে জমিন আর আসমানের শৃঙ্খলা ভেঙে পড়তো, সব ধ্বংস হয়ে যেত। জোরে বলে আল্লাহু আকবার। তাইলে আল্লাহ কয়জন? জোরে বলেন কয়জন? লোকমান আলাইহিস সালাম আল্লাহর পরিচয় তুলে ধরলেন সন্তানের কাছে যে তার সাথে শরীক স্থাপন করা যাবে না। কিন্তু বহু জাতি সূর্য পূজা করে, গাছ পূজা করে, পাথর পূজা করে, গাছ পূজা করে, মানুষ পূজা করে, করুক, কিন্তু মুমিন কখনো আল্লাহ ছাড়া কারো পূজা করতে পারে না। জোরে বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, সবাই বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আরবের মুশরিকরা আল্লাহ নবীর কাছে আল্লাহর পরিচয় জানতে চেয়েছিল, এ মুহাম্মদ তুমি যে আল্লাহর কথা বলতেছো তার পরিচয় কি, তার বংশ পরিচয় কি, কোন বংশের থেকে আসছে? আল্লাহর কি কোনো বংশ আছে নাকি? কি বলে? আল্লাহ কি বিয়ে করছে? নাউজুবিল্লাহ। তার কোনো সন্তান আছে? আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদের এই জবাব দেওয়ার জন্য নবীর উপরে এই কোরআনের ছোট্ট সূরাটি অবতীর্ণ করলেন, যেই সূরাটির নাম হলো সূরা ইখলাস। কি নাম সূরার? সূরা ইখলাস। সাধারণরা বলে কুল বল্লাহ, সূরা কুল বল্লাহ শরীফ। জোরে বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আপনি বলুন কুল হুয়াল্লাহু আহাদ, এক আল্লাহ, আল্লাহ এক একক, as-সামাদ, যিনি বেনিয়াত, এই পৃথিবীর কোন মানুষের কাছে, কোন সৃষ্টির কাছে তিনি মুখাপেক্ষী না।
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আকাশ আর জমিনের ভিতরে তার সমকক্ষ কেউ আর নাই। সুবহানাল্লাহ, আল্লাহর সমকক্ষ কেউ নাই, আল্লাহ হচ্ছেন একক। সুতরাং এই গোটা পৃথিবী, আকাশ জমিন কুল কায়নাত, মানব দানব সকলের স্রষ্টাকে আরো চিল্লায় বলতে হবে কে? তিনি হায়াতের মালিক, মৌতের মালিক, সুখ দুঃখের মালিক, সব কিছু চাওয়া পাওয়া পূরণ করে কে? তাহলে আমরা কার কাছে চাইবো? আরো জোরে বলেন, কার কাছে? মানুষ না বুঝে পীরের কাছে গিয়ে চায়, কবরের কাছে গিয়ে চায়, কবরের সামনে সেজদা করে, আছে কিনা? আপনারা না, অনেকে এরকম করে না? কি বলেন, করে কিনা? কোন মাজারের কাছে গিয়ে, কোন পীরের কাছে গিয়ে কিছু চাওয়া যাবে না। কার কাছে যাইতে হবে? কার কাছে? ছেলের দরকার হবে, আল্লাহর কাছে যাইতে হবে। ব্যবসায় ক্ষতিগ্রস্ত থেকে বাঁচার জন্য কার কাছে চাইতে হবে? ছাত্র মানুষ পরীক্ষায় পাশ করার জন্য কার কাছে চাইতে হবে? জনপ্রতিনিধি ভালোভাবে সেবা দিতে পারেন জনগণের, এই তৌফিক কার কাছে চাইতে হবে? অভাবের কারণে, দারিদ্রতার কারণে খাদ্যের অভাব পড়েছে, কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। নবীরা এক নবী আর এক নবীর কাছে চান নাই, চেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে ছেলের দরকার হয়েছে, তার বয়স হলো 100 বছর আর বিবির বয়স হলো 80 বছর। সন্তান না হওয়ার ব্যাপারে তারা একদম নাউমিদ হয়ে গেছে, আশা ছেড়ে দিয়েছেন। এমন একটা বয়সে গিয়ে আল্লাহর কাছে তারা আশা ছাড়েন নাই, আল্লাহর কাছে ছেলে চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ছেলে দিয়েছেন। সুবহানাল্লাহ, দিয়েছেন কিনা? তার নাম কি? ইসমাঈল। কি নাম? এভাবে দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। পড়েন আমার সাথে, রব্বি হাবলি মিনাস সালিহিন। আয় আল্লাহ, আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ পাক বলেন, তোমাকে আমি শুভ সংবাদ দিলাম, একজন চরম ধৈর্যশীল সন্তান, পুত্র সন্তানের দ্বারা। বলে বলে আল্লাহু আকবার। কেমন ধৈর্যশীল! আল্লাহর পক্ষ থেকে যখন ওই ইসমাঈলকে কুরবানি করার নির্দেশ এসেছিল, ধৈর্যটা কেমন ছিল? যখন বললেন, আমার সন্তান তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য, জবাহ করার জন্য আমি আদিষ্ট হয়েছি স্বপ্নের মাধ্যমে, ইন্নী আযবাহু, আমি দেখেছি তোমাকে আমি জবাহ করছি। সন্তান কি বলে? জি আবাতি ফালমা তুলা, হে আমার প্রিয় পিতা, হে আমার সম্মানিত পিতা, আপনি যেই ব্যাপারে আদিষ্ট হয়েছেন সেই ব্যাপারে আপনি একটু কুণ্ঠাবোধ করবেন না, দেরি করবেন না, তাড়াতাড়ি সেই আদেশ পালন করবেন। বলেন আল্লাহু আকবার। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, অচিরেই আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আল্লাহু আকবার। আল্লাহ যদি চান তাহলে আমাকে চরম ধৈর্যশীল বানাবেন, আপনি পরীক্ষায় উত্তীর্ণ হবেন। বলেন আল্লাহু আকবার। তাই হয়েছে কিনা? হয়েছে কিনা? বিলম্ব ঘটনা বলবো না ভাইরা আমার। এই জন্য আপনি ভ্যান চালান, রিক্সা চালান, ছোট্ট ছোট্ট ব্যবসা বাণিজ্য করেন, অভাবের ঘর, ওই ব্যবসা বাণিজ্যের ভিতরে আল্লাহ পাক বরকত দেবেন কে? জোরে বলেন কে? যারা বড় বড় ব্যবসা করে, যারা বড় বড় মার্চেন্ট, শিল্পপতি, ব্যাংক ব্যালেন্স আছে, তারা যেমন 2 বেলা খায়, নাস্তা পানি করে। যারা ছোট ছোট ব্যবসা বাণিজ্য করে, হকার ভাইয়েরা খুনি ব্যবসা করে, এভাবে করে তরকারির ব্যবসা করে, গোশতের ব্যবসা করে, ভ্যান চালায়, আমার ভাইয়েরা মাথার ঘাম পায়ে ফেলে সারাদিন 500, 700, 1000 টাকার বেশি পায় না। এই টাকা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিবার চলে যায়। জোরে বলে ঠিক না? রিজিকের ব্যবস্থা কে করে? এই জন্য কার কাছে চাইতে হবে? আসল শান্তি হলো, আসল ধনাঢ্যতা হলো অন্তরের ধনাঢ্যতা। মন যার ধনী সে হলো আসল ধনী। আর রাতের বেলা
মনে সুখে দুবেলা পেট ভরে ভাত খেয়ে যদি নিশ্চিন্তায় ঘুম যেতে পারে, এর চাইতে মহাশান্তি আর কিছুই নাই। আর যারা অবৈধ পয়সা কামায়, সুদ খায়, ঘুষ খায়, মানুষের সম্পদ বিনষ্ট করে যারা বড় লোক হয়, গিয়া দেখেন কত সিরেক্সিন মিরেক্সিন কত ট্যাবলেট খায়, তারপর ঘুম নামক নিয়ামত তাদের জন্য হারাম। ধরে বলেন ঠিক কিনা? কথা ঠিক কিনা? এই জন্য শান্তি দেওয়ার মালিক কে? আল গিনা গিনা নাস আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। আসল ধন তো মনের শান্তি, ঠিক কিনা? আর আল্লাহ পাকের সন্তুষ্টি, আল্লাহ জিকির, আল্লাহ পাকের বিধান পালন করার ভিতরে রয়েছে আসল শান্তি। সুতরাং আপনাদেরকে বলবো যে আপনারা আল্লাহর হুকুম মানবেন এবং এই সম্পায়ের ভিতরে বরকত দেবেন কে? এই জন্য চাইতে হবে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। পড়েন আমার সাথে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আয় আল্লাহ, আপনার ইবাদত করি আর আপনার কাছে সাহায্য চাই। নবীজি বলেন তোমার স্যান্ডেলের যদি ফিতা ছিঁড়ে যায়, তোমার পকেটে টাকা আছে, আলমিরায় টাকা আছে, সব জায়গায় টাকা পয়সা আছে, তারপরে তোমাকে বলতে হবে ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দেন তাহলে আমি স্যান্ডেলের ফিতা কিনতে পারবো। সুবহানাল্লাহ। আপনার অনেক টাকা, স্যান্ডেলের ফিতার দাম কত? 50 টাকা, 100 টাকা, ঠিক না? কিন্তু সেজন্য বলতে হবে কার কাছে? আল্লাহ নবী বলেন ইজা সালতা ফাসআলিল্লাহ ওয়া ইজাস্তানতা ফাস্তাইন বিল্লাহ। যদি তোমরা কিছু চাও আল্লাহর কাছে চাও, সাহায্যের দরকার হলে আল্লাহর কাছে সাহায্য চাও। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ কে পূরণ করবে? ওই যে এক নাস্তিক বাজারে যাচ্ছিল গরু কেনার জন্য যাচ্ছে, পশু কেনার জন্য। পথিমধ্যে এক বুজুর্গের সাথে দেখা হয়ে যায়। বুজুর্গ ব্যক্তি বললে সাহেব কোথায় যাও? বলে যাই বাজারে। কি জন্য? বলে গরু কেনার জন্যে। কোন বর্ণ আছে গাধা কেনার জন্যে, গাধা বা গরু কেনার জন্য, যা কিছু একটা কেনার জন্য যাচ্ছে। কয় তুমি যাচ্ছ যে তুমি তো আল্লাহর নাম নিলে না, ইনশাআল্লাহ তো বললে না। ইনশাআল্লাহ আমি গরু কেনার জন্য যাচ্ছি, এটা তো বললে না। তাই মিয়া হুজুর হইলেই খালি মানুষ যেখানে দেখা পাইলি নামাজ দেওয়ার কথা, আজানের কথা, মসজিদের কথা, এছাড়া তোমাদের কোনো কথা নাই না? এরকম এক শ্রেণীর আছে না নাই? আছে না নাই? যখন নামাজের আজান দেয় যে ভাই চলেন মসজিদে, আর মিয়া রাখেন নামাজ ক্রস করে কি লাভ হবে? এরকম কিছু মানুষ আছে না? নামাজ পড়ে কি হয়? বলেন নাউজুবিল্লাহ। আপনি নামাজ পড়েন নাই কিন্তু মনে করেন যে পড়া লাগবে, তাইলে আপনি গুনাহগার হবেন, আল্লাহ মাফ করে দিতে পারে। কিন্তু যদি বলেন নামাজ পড়া লাগবেই না, সাথে সাথে কাফের হয়ে যাবে, জোরে বলেন নাউজুবিল্লাহ। ইসলামের সব হুকুম আহকাম যদি আপনি না মানেন কিন্তু বিশ্বাস করেন মানা লাগবে, তাইলে আপনি ফাসিক, আপনি গুনাহগার, তওবা করলে মাফ করে দিবে। কিন্তু যদি বলে মানা লাগবে না, তাহলে আপনি কাফের হয়ে যাবেন, বলেন নাউজুবিল্লাহ। এমন অধ্যত্বপূর্ণ আচরণ করা যাবে না। তা বুজুর্গরা তো বেশি কথা বলে না, ঠিক আছে বাজারে যাও, যে ইনশাআল্লাহ বলার ফজিলত আর না বলার ফজিলত বুঝতে পারবা বাজারে যাও, ঠিক না? বলে বাজারে ভালো মানুষে যায়, আবার কিছু মানুষও আছে যারা কোন জায়গায় আপনি টাকা রাখেন আপনার বউ জানে না, কিন্তু ওই লোকেরা জানে কিনা? বাজারে যখন গেল গাদা টাদা ঠিক করলো, ঠিক করে যখন পকেটে হাত দিছে, পকেট ঢুকে একবার মাটি পর্যন্ত হাত চলে গেছে। টাকা টোকা তো কিছুই নাই, একবার পকেট ঢুকে হাত একবার মাটি পর্যন্ত চলে গেছে। এখন দেখে না পকেট কাটা, পকেট কি কাটা, কে কাইটা নিছে? ওই যে পকেট কাটা বন্ধু, ধরে বলেন ঠিক না? পকেট মাইর আছে না নাই? আমাদের সমাজ আছে না নাই? পকেট মাইরে খাওয়া এটা কি হালাল না হারাম? সাদাবাজি করে খাওয়া হারাম না হালাল? টেন্ডারবাজি করে খাওয়া হারাম না হালাল? এইটার একটা পয়সা যদি আপনার মানে কলবে যায়, আপনি 40 বছর নামাজ পড়লো, নামাজ কবুল হবে না, জোরে বলেন নাউজুবিল্লাহ। হারাম খাইলে কোনো ইবাদত কি হবে না? কবুল হবে না, বলেন নাউজুবিল্লাহ। এখন সরে নিয়ে গেছে না, এখন তো বেচারা আরো শর্মিন্দ হয়ে গেছে। এখন টাকাও দিতে পারলো না আর গাধাও কিনতে পারলো না,
এখন সে বাড়ি যাচ্ছে মনক্ষুণ্ণ হয়ে। এখন যত মানুষের সাথে দেখা হয়, ভাই আপনার মুখটা কালো কেন? আপনার কি ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, না আপনার ছেলে মারা গেছে, না বউ তালাক হয়ে গেছে, কি হয়েছে? বলে ভাই কিছুই হয় নাই, আমি বাজারে গিয়েছিলাম, ইনশাআল্লাহ আমার টাকা চুরি নিয়ে গেছে, ইনশাআল্লাহ বুঝতে পারছো, আমি গাধা কিনতে পারিনি, ইনশাআল্লাহ গাধা ছাড়া বাড়ি যাই, ইনশাআল্লাহ। এখন কি ইনশাআল্লাহ বলার সময় না ইন্না লিল্লাহ বলার সময়? এখন কি ইনশাআল্লাহ বলার সময়? ইনশাআল্লাহ বলে কখন? ভবিষ্যতে কাজ করার জন্য, আল্লাহ যদি চান। এখন তো ইনশাআল্লাহ বলে, এখন বর্তমানে ইন্না লিল্লাহ। জাতি জানে না কোন জায়গায় ইন্না লিল্লাহ পড়া লাগবে, কোন জায়গায় ইনশাআল্লাহ পড়া লাগবে। জোরে বলে ঠিকই না? সুতরাং আমরা ছোট থেকে বড় যা কিছু চাইবো সব কিছু আল্লাহর কাছে চাইবো। কে দিবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতানা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এলাকার লোকেরা, শহরের লোকেরা, গ্রামের লোকেরা যদি তারা তাকওয়াবান হয়ে যায়, এক আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে, ঈমান আনে, এক আল্লাহকে মানে, আল্লাহ যদি শরীক স্থাপন না করে, আল্লাহ পাক বলেন ওই মুমিন বান্দাদের জন্য আকাশ আর জমিনের রহমত আর বরকতের দরজা আমি তাদের জন্য খুলে দিব। বরকত দিবেন কে? বেকারত্ব দূর করবেন কে? দারিদ্রতা দূর করবেন কে? আল্লাহ পাক। ভাইরা আমার, এভাবে করে আমাদের সন্তানদেরকে নসিহত করবো, আমরা রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহর পরিচয় তুলে ধরতে হবে। দ্বিতীয় নসিহত হলো সন্তানের জন্য, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাকরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আল্লাহ পাক বলছেন, লোকমান তার সন্তানকে, প্রিয় পুত্রকে দ্বিতীয় যে নসিহতটি করলো, আল্লাহ রাব্বুল আলামিনের তার যে সম্মান এবং তিনি যে কত ইলমের অধিকারী, তিনি যে সূক্ষ্মাতি থেকে সূক্ষ্ম সব জিনিসগুলি আল্লাহ পাক তার নখদর্পণে আছে, এ কথা বুঝানোর জন্য তিনি একটা দৃষ্টান্ত দিয়ে বুঝালেন। ও আমার প্রিয় বর্ষ, শোনো, যদি নাকি একটা সরষা দানা পরিমাণ ছোট্ট জিনিস যদি প্রকাণ্ড পাথরের ভিতরে থাকে, অথবা এই আকাশ আর জমিনের বিস্তীর্ণ এই জমিনের ভিতরে কোথাও লুকিয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সেটা বের করে আনতে পারবেন। আল্লাহর জন্য এতটুকুন কোনো কষ্ট হবে না। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে কোনো গাছের পাতা শুকিয়ে যায়, গাছের পাতা কয়টা পড়ে যায়, কয়টা গজায়, সবগুলি আমার আল্লাহ জানে। জানি কিনা? ধরে বলেন জানি কিনা? ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। তিনি হচ্ছেন সূক্ষ্মদর্শী, আর সব কিছু তার নখদর্পণে তিনি অবহিত আছেন। সুতরাং তার চোখ ফাঁকি দিয়ে কোনো গুনাহ করা যাবে না। সন্তানকে বুঝালেন যে আল্লাহর চোখ ফাঁকি দিয়ে কিছু করা যাবে না। বাপকে ফাঁকি দিতে পারো, মাকে ফাঁকি দিতে পারো, উস্তাদকে ফাঁকি দিতে পারো, সমাজপতিকে ফাঁকি দিতে পারো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে ফাঁকি দেওয়া যাবে না। সুতরাং জুলুম করা যাবে না, নির্যাতন করা যাবে না, পরের হক নষ্ট করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, ঘুষ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, অশ্লীলতা বেহায়াপনা কোনো কিছু করা যাবে না। যাই করবে না কেন সবগুলি আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। কে দেখেন? বলে বলেন কে? সুতরাং আল্লাহকে ফাঁকি দিয়ে কোনো কিছু করা যাবে? ডাকাত মনে করে, চোর মনে করে যে গৃহস্থ তো দেখলো না, কিন্তু গৃহস্থের একজন গৃহস্থ আছে না নাই? ও ভাই, ওই ঘরের মালিকের আরেকজন মালিক আছে না নাই? আসল মালিক দেখছে কিনা? আজকে আপনি 10 লাখ টাকা কার থেকে হাইজাক করলেন, এমন এক সময় আসবে আপনার 2 কোটি টাকা হাইজাক করে কোথায় অধিকারী আলফানাই দিবে। বলে বলেন ঠিক কিনা? সুতরাং হারামে কোনো আরাম নাই। আল্লাহর চোখ ফাঁকি দিয়ে কিছু করা যাবে না। তৃতীয় নসিহত